তবে যেহেতু আমাদের দুজনের একটি সন্তান আছে এবং সন্তানটা ডে বাই ডে বড় হচ্ছে, সে সবই জানছে, সবই বুঝতে পারছে। তো সামটাইম আমার কাছে মনে হয় সেও 5+ হয়ে যাচ্ছে, অনেক বুদ্ধিমান, অনেক কিছু বোঝেন। কিছু কিছু সময় ডেস্টিনির উপর ছেড়ে দিই, কিছু কিছু সময় হয়তো বা সন্তানের উপর ছেড়ে দিব। সো এইটার ফুল অ্যান্সার আমার ভিতরে জানা নেই। আচ্ছা, জয়ের কথা যেহেতু উঠলে একটু বলি। জয় শাকিব খানে কি পেয়েছে? কি বলবো, হ্যাঁ, জয় অলমোস্ট শাকিব খান হয়ে গেছে, অলমোস্ট। মানে মানে সে তার, যা করে ছিল তা করে। হ্যাঁ কিছুটা, মানে তার খাবার, তারপর কথা বলা, এবং আই থিঙ্ক আমি মাঝে মাঝে টুকটাক করে কিছু ছবি ছাড়ি, হ্যাঁ। ছবিগুলো এবং ও দাঁড়ানো, এভরিথিং এভরিথিং এভরিথিং, মানে আমি মনে হচ্ছে যে একটা, মানে কি বলবো, আমি মাঝে মাঝে দেখে নিজেই হাসি যে আমি বড় করছি, আমার কিছুই পাচ্ছে না। কথা গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় কি তোমরা আবার মিলছো? এটা একান্ত ব্যক্তিগত। আমি খুবই পছন্দ করছি। এখন একটা ঈদের মৌসুম, সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে। আর আমাদেরকে যতটুকু আমি দেখলাম, আমাদেরকে আমাদের কাজের জায়গাটা দর্শক খুব বেশি ইন্টারেস্ট ফিল করে, যতটা না ব্যক্তি জীবনকে। কারণ তোমার একদম ভুল ধারণা, কারণ না তুমি যেভাবে করে ব্যক্তি না জীবনকে ব্যক্তি সামনে না আনছো, আমি কিংবা ওটা বুবলি যেভাবে আছে, আমি আমি খুবই একটু বলে ইনফর্মাল নিই। কথা বলতেছি, আচ্ছা তাতে কিন্তু বলেন। ব্যক্তি জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ মানুষের আছে, তোমরা ব্যক্তি জীবনকে আচ্ছা অনেক হাইলাইট করছো। এটা সবচেয়ে সত্যি কথা। সেটি হচ্ছে আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস আর উনি একজন নায়ক, আমাদের জীবনের যাত্রাপথে যেটা হয়েছে, বেলা শেষে আমরা মানুষ, সেই আবেগটা আমি সামনে দিয়েছি। বাট আমাদের জীবনের একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম যে জিনিসটা হয় সেখানে অনেক ল্যাকিংস থাকে। যেমন আমার সিনেমার ক্ষেত্রে আমাকে অনেকে বলেছে যে প্রযোজনা করেছো স্পটে গিয়ে। আমি আমি তোমার একটু সাথে উদাহরণের একমত, সাথে লিঙ্ক আমাদের করে যেহেতু বলি। ইন্টারভিউ তো অনেক সময় জুড়ে হবে না, আমি তোমার সাথে একমত। তোমার ব্যক্তিগত সম্পর্কটা তুমি যখন যদি জোড়া লাগে তুমি জানাবা, হ্যাঁ, ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা তো তোমার মনের উপর ডিপেন্ড করে। বাট ধরো তোমরা যদি না মিলো, তাহলে তুমি ব্যক্তি জীবনে যে অসম্মানিত হয়েছো, দর্শক দেখেছে তোমাকে লাঞ্ছিত হতে, বঞ্চিত হতে, একটি বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে এবং এখনো করতে, এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইলো? অনেক মানুষ ছিল যাদের কাছে চাইলে তুমি পেতা। তো শাকিব খানের কাছে যখন চাও, তখন বাঙালি নারীরা বলে যে কি, ওর কি আত্মসম্মান বোধ নাই? কারণ তুমি তো অপমানিত হয়েছো, তুমি তো ছোট হয়েছো। আমার আমার আসলে এই বিষয়ে সবার মতামতের উত্তর দেওয়ার হয়তো বা সেই যোগ্যতা আমার নেই। তবে আমি এটুকু বলতে পারি, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, ভালো লাগা মন্দ রাইট, লাগা। এটা আছে। তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু, আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে। তো যারা যেভাবে মন্তব্য করতে চাচ্ছে তাতে আমার কোনো বাধা নেই। তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার। সুতরাং এইখানে আমার মনে হয় যে আমি এটা কোনো শেয়ারও না, করতে এটা চাই এটা না, ঠিক অ্যান্ড আছে, আমি এটা তুমি রেসপেক্টও তুমি নিতে চাই তুমি না। যেটা মনে করবা, তোমার কোশ্চেনের তুমি সেটাই অ্যান্সার দিবা, কোনো জোরাজুরি নেই। সম্প্রতি তুমি বুবলির একটা ইন্টারভিউ নিশ্চয়ই দেখছো, যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে, মানুষ দেখছে, সেটা আমাকে সে দিচ্ছে। সেখানে সে অনেক কাঁদছে এবং সে তার দুঃখের কথা বলছে। সেখানে তাকে আমি একটা প্রশ্ন করছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুবলিকে দোষারোপ করে বিকজ অফ বুবলি অপু বিশ্বাসের সংসার ভাঙছে, এই প্রশ্ন তাকে করা হয়েছে। তো সে এই প্রশ্নের উত্তর কি দিছে সেটা তুমিও জানো, দেশের জনগণও জানে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও বোঝাতে চাইছে যে সংসার স্ট্রং না, যদি সংসারটা স্ট্রংই হইতো তাহলে থার্ড কোনো পার্সন সেখানে সুযোগই পাইতো না। এটা হচ্ছে মূল কথা। তাহলে তোমাদের সংসারটা কি আসলে স্ট্রংই ছিল না কখনো? আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই, আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে। রাইট। তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে, কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন। আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না, ভিত্তিটা অনেক হালকা থাকে। প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না, সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান যেহেতু অভিনেতা, তাকে সবার সাথে কাজ করতে হয়। আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম, এই করতাম। আসলে খেলাধুলার কিছু নেই, আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি, বা আমার কর্মের জায়গার প্রতি। তো মানে আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে না অপু, আমি তুমি একটা কথা বুঝতে বলো, পারি ধরো না। যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, হুম। তার বাচ্চা হবে, তার লেবার পেইন হলো, তখন সে একা যে স্ট্রাগলটা করলো, সে চোখের পানিতে যা বললো, বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো। তুমিও তো একজন নারী, তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে, তো বুবলির এই কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই? ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন, যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পড়ে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই।
রাইট। সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে। সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে। তো আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে, মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তি জীবনে আমি ছিলাম না, ওই ছিলাম না। ওকে ফাইন। আজকে আমি ডিরেক্টলি একটা কথা বলি। উনি আমার ব্যক্তি জীবনে ছিলেন না। ফাইন। আমাদের সাংসারিক ঝামেলা ছিল। ওকে ফাইন। আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম, শাকিব খানের তো প্রচুর নায়িকা ছিল এবং আমি যদি বলি যে আমার সমকালীন একটা নায়িকা, নাম ধরেই বলি সাহারা, প্রিয়া আমার প্রিয়া সুপার ডুপারের যে হিটটা আমার লাইফে আমি শাকিব খানের সাথে দিতে পারিনি। কোনো একটা নায়িকা ইনক্লুডিং আজকে আমি বিদ্যা সিনহা মিমের কথাও বলবো, পরিমণি, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে তাদের মতো করে কংগ্রাচুলেশন করেছে। সাহারার সাথে আমার 1.5 ঘন্টা কথা হয়েছে। অনলি ফর একটি নায়িকাই যে কিনা স্ট্রেট লিখেছে তার ফেসবুক ওয়ালে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল। আমি খুব হার্ড হয়েছিলাম যে শাকিব খানের ওই সময় যদি আপনি নায়িকা গণেন হাতের পট শেষ হবে, নায়িকা শেষ হবে না। এবং ওই সময় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, প্রত্যেকটা নায়িকা আমাকে ফোন করে কংগ্রাচুলেশন দিয়েছে। এমনকি আমার মনে আছে মিম, ও হচ্ছে আমাদের একজন জার্নালিস্ট আছে শফিকাল মামুন, তার ফোনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছে দিদি খুবই সুন্দর হয়েছে বাবু, আমি কবে দেখতে আসবো, ভালো লেগেছে। এবং আমার সমকালীন যে নায়িকারা ছিলেন, পূর্ণিমাপুরা ডেফিনেটলি তারা সিনিয়র মানুষ, তাদের আমি জড়াতে চাই না। একটি মাত্র মানুষ তার ফেসবুক ওয়ালে বিশাল লম্বা স্ট্যাটাস দিয়েছে। এটাই কি আসলে মানুষ আসলে তখন আমার থেকে মানুষই তো তখন জিনিসটা দেখে যেত, ওইখান থেকে পরিমণি দিতে পারতো, মিম দিতে পারতো, সাহারা দিতে পারতো, রেসি দিতে পারতো, তারা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। একটি মাত্র মানুষ আমার সন্তানের ইমোশনটাকে নিয়ে সে ওয়ার্ড ইউজ করেছে, এটা ইমোশনাল না প্রফেশনাল। আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন, একটা মা হয়ে আজকে সে মা, মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলে না, তারা কি ফেসবুক চালায় না? That's it. তার মানে সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে, আমি যার এই কারণে বিষয়ে পরিণতিটা আমি তার কিছুই এই। বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে করেছে, তারও তো একটা সন্তান আছে যেমন তোমার আছে, এবং শাকিব খান তার 2 সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেওয়া বা এটা না, তোমার দর্শকের কাছে সন্তান, তোমার সন্তান। ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না, সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুজনই কি বেহায়া, এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো, আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় থাকবে আসলে? আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমান বুদ্ধিমতী যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার তোমার ধর্মের ধর্ম মেনে? মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু আহ, তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে শামিল করতে হয়, হুম। সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কুরবানি দিই, খাসি কুরবানি দেওয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম হুম। অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি, কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার। হুম। সৎকার যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে
অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে তো এই জায়গা বিয়ের থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বাট তুমি মনে প্রাণে যেমন হিন্দু আছো। হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি আপনারা হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপার বাংলাকে সবসময় আমরা প্রেফার করি বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে তারা কিন্তু এরকম হয়তো দুই ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ কিন্তু গৌরী। তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার ইয়ে করছে আপনার পুজোও করছে, সরি নামাজও পড়ছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি। এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে তাদেরও তুমি আছে। কিন্তু বলেছো, তুমি হ্যাঁ, কিন্তু আমি ওই জন্য বলেছিলে বললাম যে যে তুমি আমি মুসলমান হয়েছো। না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি। আমি সেই বিয়ে থেকেও, এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের শাকিব মিলন খান হয় তখনও তুমি আবার হিন্দুই না, থাকবে। আমার কথা আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা ওভার যেটাই হোক না কেন আমি এটাই থাকবো। এবং ধন্যবাদ সাকিব সহকে তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না, ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব। এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো, সেটা অনলি আমার জন্যই। আচ্ছা, বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো, সেটা শুধু আমার জন্যই। ওকে। তাহলে বিষয়টা এরকমই যে আসলে সাকিব এবং তোমার সংসারের আমাদের একটা ভালোবাসা উত্থান পতনের সময় বুবলির আগমন এবং বুবলির চলে যাওয়া, আমি- শুধু সাথে একটি সন্তান উপহার হিসেবে পাওয়া। আমি না, আমার কথা বলি, আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান, রেসপেক্ট, ধর্ম। তবে আমি সাকিবকে রেসপেক্ট করি তার ধর্মের জায়গা থেকে, সাকিব আমাকে রেসপেক্ট করে আমার ধর্মের জায়গা থেকে। সাকিবের প্রতি তোমার রেসপেক্ট বিন্দুমাত্র কমে নাই। প্রথমত কথা, সে আমার সন্তানের বাবা, তাকে আমি সম্মান করব না তো কে করবে? আর আমার সম্মানের জায়গাটাই তো আজকে আমার মনে হয় লিসেন, তুমি যদি এখন আরেকটা বিয়ে করো, তোমার সাথে যদি সাকিবের ডিভোর্সি হয়ে থাকে, আপেক্ষিক তুমি কথা না, মানে আপেক্ষিক না, মানুষ প্রশ্নটা করে না, নিজের মতো কেন মানুষ করে না, করছে? মানুষ করে না, ধরো একজন মানে লোকের সাথে জয় তোমার ভাই না, নিজে না, থেকে কিছু প্রশ্ন চাপিয়ে না, দিবে, না, তুমি দর্শক ভাই মাথায় একটা কথা রাখবেন। শোনো, তুমি এখন যদি আপনি বলতে এরকম না উদাহরণ চাইলেও নাই, ওইখানেই না, না, থাকতে হবে। তোমাকে উদাহরণ নাই এরকম যে ধরো তুমি তোমার সন্তানের মা, তোমার সন্তানের বাবা একজন, আচ্ছা। তোমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, আরেকজনকে তুমি আচ্ছা, বিয়ে উদাহরণ করছো, এমনও আছে তখন যে তার প্রতি আমি রেসপেক্ট বলি, থাকবে। উদাহরণ অনেকে আছে যে গলায় দড়ি দিয়ে মারা যায়। এখন আপনি উদাহরণের জায়গায় আমাকে বলেন তুমি দড়ি দিয়ে মারা যাও। অনেকে বিষ খাচ্ছে, অনেকে পাগল হয়ে গিয়ে 10 বছর দাঁত ব্রাশ করছে না। কারণ সেক্ষেত্রে উদাহরণ কেন টানছেন? আমি কি আমার জায়গায় তার আপনারা মানে অপু কাছের বিশ্বাস সাকিব মানুষ খানের সাথে মিলে যাচ্ছে, না, আমার কথা এবং আপনারা, মিলে ছিলই আসলে। আমি বলি আপনারা আমার কাছের মানুষ, কারণ আমি মিডিয়ার মানুষ, আমার পরিবার আপনারা, আপনাদের বাইরে আমি নই, আমার বাইরে আপনি নই, পরিবারের মানুষ হয়ে। পরিবারের মানুষ, সেটা আমরা স্ক্রিনে তো এত কথা বলা যাবে না। তোমার সাথে জায়েদ খানের কি ছিল আসলে বলো তো? আসলে আমি যে সময়টা ওনার সাথে কাজ করেছি, জায়েদ খানকে নিয়ে একটা স্ক্যান্ডাল আছে তোমার হ্যাঁ সাথে। আমি ওটাই বলছি, একজনকে নিয়ে আছে, অনেকজনকে নিয়ে না, নাই, জায়েদ খানের সাথে কি মানে ঘটনা? অনেকজনকে নিয়ে নাই, কথাটা নোট Right, করেন। হ্যাঁ। আচ্ছা, সো একজনের যেটা আছে, হ্যাঁ জায়েদ খানের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যে সময়টা তার সাথে কথা হয়েছিল বা যে সময়টা আমাকে নিয়ে স্ক্যান্ডাল উঠেছিল, সেই সময়টা আমি একজন সুপারহিট নায়িকা। তো স্বাভাবিকভাবে একজন সুপারহিট নায়িকা বা নায়কের সাথে যে কোনো নায়ক নায়িকাই কাজ করতে চায়, তার ব্যতিক্রম নিশ্চয়ই উনিও নন। তো উনি আমার সাথে কাজ করতে চেয়েছিলেন, তো সেই জায়গা থেকে উনি আমার সাথে কথা বলেছেন। সেই কথা বলাটাই আসলে যেহেতু এটা বিভিন্নভাবে যেমন বায়াসড, আমাদের জীবনেও বড় একটা বায়াসড ছিল, ওটা টাইপ অফ একটা বড় বায়াসড ছিল। মানে আমি কোনো অ্যানসার কিচ্ছু বুঝিনি, আল্লাহর কসম। মানে কি মানে তুমি কি কথার কি উত্তর দাও আমি কি বুঝি না। কথার কি উত্তর সেটা, তুমি জায়েদ খানের সাথে কি করছো এটা খুলে বলো। উনি আমার সাথে সিনেমা করতে চেয়েছে, হ্যাঁ। সিনেমাটা করা হয়নি। তখন আমার তো শুরু থেকেই এক একটা গ্রুপ আমার সাথে মানে আমাকে চাইতেন যে আমি হয়তো বা শাকিব খান বা কাজের জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, যেটা হয়েছিল ব্যক্তি জীবনেও, সেটা আমার ওই প্রফেশনাল জীবনটাকেও তুমি কি পরিষ্কার জায়েদ খানের করেছে। প্রেমে কিছুদিনের জন্য পড়ছিলে? না, ছি, ছি। জায়েদ খান কি তোমার প্রেমে পড়ছিল? আমার প্রেমে যে কেউ পড়তে পারে, সেটা তো আমার খুশির সেটা সংবাদ, তোমার বাট concern আমার না। কনসার্নও না, বাট আমি তুমি কি জায়েদ এটা খানের না। সাথে ঘুরতে গেছিলে কোথাও? না না না, হ্যাঁ? এটা না। উনি আমার কাছে সিনেমার অফার নিয়ে আসছে, আপনি অফার নিয়ে আসছে একটা কারণ খালি অফার, তোমার সাথে সিনেমার অফার, সিনেমা করা, হ্যাঁ। তোমার বাড়িতে যাওয়া, অনেক ঘটনা আমার জীবনে আছে। তাই তো তোমার সাথে তোমার স্ক্যান্ডাল নাই। স্ক্যান্ডাল আপনার সাথে তো শাবনুর আপুর আছে, যার এটা খুশি অস্বীকার তার করেন, যার এখন খুশি কেন তার সরাই যাচ্ছেন? যার খুশি হ্যাঁ, তার আপনাদের ওই সিনেমা পুবাইল হয়েছে, যার অনেক কিছু খুশি জানে, তার- অন যার স্ক্রিনে খুশি- বলতে চায় না, তাহলে হয়তো জয় ভাই যার মতো আমাকে খুশি মনে তার করবে। থাকুক। কারণ আপনার সিনেমাতে যে ম্যানেজার ছিল, তোমার সেই সিনেমাতেও যে সেই ম্যানেজার ছিল ম্যানেজার, সেও বহু কথা বলছে, ওগুলি বলে লাভ হ্যাঁ, নেই। তো তুমি বলেন এখন না। এখানে শাবনুরকে পেছে লাভ নেই, না, কারণ তাহলে শাবনুর অনেক আগের পুরনো বন্ধু, এগুলি পেছে লাভ নেই। এখন বন্ধুতে আসছে অবশ্যই দর্শক, বন্ধু, আর কিছু অবশ্যই। বললাম না, না, উনি কি? আমার বড় আমি কি ভাই, বিয়ে করছি? আর পৃথিবীর আমি কি বিয়ে করছি? তা আমি কি বিয়ে করছি কাউকে? তুমি শাকিব খানকে বিয়ে আমি করো? ভালোবাসি তাকে। আমি তো ভালোবাসি না শাবনুরকে, আপনি আমার তো- বন্ধু ছিল। আপনার বউ, কে? আমার বউ? আপনার বউ আছে, তো আমার হাজবেন্ড আছে, দ্যাটস ইট। আপনি আপনার প্রফেশনের জায়গাটাকে খুব স্ট্যান্ডার্ড ভাবে প্রেজেন্ট করতেছেন, আমাদের কেন নোংরা ভাবে না, প্রেজেন্ট আমি কেন করতে নোংরা চান? ভাবে প্রেজেন্ট করতে তাহলে- চাই? আমি প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিবা। তবে তুমি তো আমি আমাকে to নোংরা be ভাবে honest, অ্যাটাক করতেছো। না, নোংরা ভাবে আপনি আমাকে অ্যাটাক করছেন। আমি হাত মিলাও আগে, তারপর আমার কথা থ্যাংক হবে। ইউ ভাইয়া। আমার সবচেয়ে বড় কথা, আমার খুবই পছন্দের একজন মানুষ শাবনুর আপু, মানে আমি হ্যাঁ। তার মানে সে আমার মানে স্বপ্নের তুমি নায়িকা। জায়েদ খানের থেকে আবার শাবনুর আপুর সাথে ওই যে প্রেম ছিল তোমার? আপনার সাথে তোমার আমি- ছিল অনেক সময় তো, অনেক সময় হ্যাঁ, তো। শাবনুর আপুর সাথে প্রেম ছিল, ওকে, ঠিক বলতে আছে। পারেন। বাপ্পির সাথে তোমার কি ছিল? ও বাপ্পির সাথে ব্যাপারটা হচ্ছে আমি সব জায়গায় তো কোনায় কোনায় প্যাচ রেখে দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি প্যাচ রাখি, কারণ নায়ক নায়িকাদের
ভিতরে কিছু প্যাচ সৃষ্টি করলে দর্শকদের অ্যাটেনশন বাড়ে, এটা দর্শক বাজেভাবেও নিতে পারে, ভালোভাবে নিতে পারে। ইটস প্রসেস অফ বিজনেস, দ্যাটস ইট, আর কিছু না। যেমন হচ্ছে অনেক সময় বিজনেসে আমরা দেখতে পারি যে একটা ড্রেস আমরা এক সপ্তাহ আগে কিনেছি হয়তো 100 টাকা দিয়ে, হঠাৎ করে বলতেছে 50% ডিসকাউন্ট, তখন কিন্তু 50 টাকায় নেওয়া যাচ্ছে। এটা দর্শকদেরকে আনা। তো এক একটা বিজনেসের পলিসি এক এক রকম। আমি যখন বাপ্পির সাথে কাজ করেছি তখন আমি মাত্র মা হয়ে ফিরেছি, তখন আমাকে নানান কথার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং ফিটনেসের জায়গাটাও খুব একটা প্রপার ছিল না। তো ওই জায়গা থেকে ফিটনেসের সাথে বাপ্পির কি না, সম্পর্ক? আমি ওই জায়গায় আসছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ডিরেক্টর এবং আমাদের যে টিম ছিল তখন আমরা একটা রিউমার ছড়িয়েছি। তাহলে এ থেকে দর্শকের ওই জায়গায় ওকে, মানে তুমি সেটা ক্রিয়েট হ্যাঁ, আমি করছো ক্রিয়েট রিউমারটা করেছি। বাপ্পির সাথে। একদম 100%। একটা রিউমার ক্রিয়েট করার পর একটা ছেলে, তারও তো মনে ভালোবাসা জাগতে পারে। একদমই না, খুবই ভালো একটা ছেলে বাপ্পি, এবং সবথেকে বড় কথা যে সময়টা ক্রিয়েট করা হয়েছে বাপ্পি তো ইউলাবে পড়তো, তো ওর একটা গার্লফ্রেন্ড ছিল। আমরা অনেক মজা করতাম দেবাশিস দা এবং আমাদের ফুল টিম মিলে। আচ্ছা অপু, দিন শেষে তুমি খুবই ভালো একটা মেয়ে, আমি পার্সোনালি আমি তোমাকে চিনি, কিন্তু তোমার কি মনে হয় যে তোমার অঙ্ক অনেক ভুল? এই যে দর্শককে একটা গেমে ফেলানো, দর্শককে একটা মার্কেটিং পলিসির মধ্যে ফেলানো, ব্যক্তি জীবন থেকে শুরু করে এই যে বাপ্পি এবং তোমার প্রেমটাকে তুমি তৈরি করছো, এটা আসল প্রেম না, দর্শকের সাথে তো এটা একটা প্রতারণা, নাকি এটা কৌশল? না দর্শক, এটা কৌশল না, এটা একটা বিজনেস পলিসি। আপনারা যারা ওই বিজনেসে দর্শক, তোমার কয় টাকা লাভ হয়েছে? অবশ্যই আমি বাপ্পির সাথে অনেকগুলো কাজ business-এ? পেয়েছি, অনেক কাজ পেয়েছি, এবং আমি কি হয়েছে মার্কেটে আবার আমার যে জায়গাটা গ্যাপ পড়ে গিয়েছে